আসসালামু আলাইকুম। তো আবার একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমরা এখন বর্তমানে আছি চট্টগ্রামের কাছাকাছি। তো অবস্থা খুবই খারাপ। গাড়ির যারা থাকে তারা সবাই জানে যে গাড়ির অবস্থা কীরকম। অতিরিক্ত গরম। গাড়িতে আমার লোড হয়েছে হলো তাল, সাথে মজার একটা বিষয় হলো যে আমারও কিছু তাল আছে, এটা নিয়েই যাচ্ছি চট্টগ্রামে। তো এখন মোটামুটি 4টা বাজে, চট্টগ্রাম কাছাকাছি চলে আসছি আর কি, সীতাকুণ্ডের কাছাকাছি আর কি। তো চট্টগ্রাম ঢুকতে হলে রাত্রে ঢুকতে হয়, এই জন্য আমরা একটু গাড়ি একটু রেস্ট নিচ্ছি, নিয়ে এখান থেকে মোটামুটি 6টায় রওনা দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ কালকে রাত 12টায় রওনা দিয়েছিলাম, আমরা তো চিটাগাংয়ের কাছাকাছি চলে আসছি। তো এই গাড়ির ভাড়া ছিল 23,000 টাকার মতো, 4,000 তাল, 4,000 তাল না, 4,000 তাল। আর গত 3টা দিন মারতো, এটা গ্যাস কত হয়েছে বলা হয়নি। রাস্তায় প্রচুর গাড়ি চলতেছে, হয়তো আওয়াজটা সেভাবে আসছে না, ও একটু দূরে দূরে বলতেছি। আপনার গত 3 ট্রিপে গ্যাস টিকছে অনলি 8,000 টাকা। অবস্থা একবারে, মার্কেটের অবস্থা খুবই খারাপ। সেম এই তালের ভাড়া এখন চট্টগ্রামে আমার এলাকা থেকে 23,000 24,000 টাকা করে ভাড়া মারতেছি। আমার এলাকায় যারা আমার ভিডিও দেখেন, ওরা আমার এলাকা থেকে চট্টগ্রামের ভাড়া কত মারতেছে, কত কী মারতেছে এটা জানাবেন। আর আমি গাড়িতে আসছি, মোটামুটি লং একটা জার্নি নিয়ে আসছি। আল্লাহ কতদিন পর্যন্ত রাখছে জানি না, আপডেট আমি সব সময় দিব। এইটার ভাড়া 23,000, এখন কত গ্যাস টিপে জানি না। আমার 24 তারিখে কিস্তি, এই মাসে আমার মোটামুটি হয়তো 30 থেকে 35,000 টাকা, মোটামুটি 60-65,000 টাকা আমার পকেট থেকে দিয়ে কিস্তি পরিশোধ করতে হবে। এখন মোটামুটি আসছি। এখন আপনারা যারা চিটাগাংয়ে যারা ড্রাইভাররা আছে বা চিটাগাংতে যারা গাড়ির মালিক যারা ভিডিও দেখতেছেন ভাই, তারা কোথায় টিপ মারতেছেন আমাদেরকে একটু জানাবেন ভাই, কোথায় ভাড়া বেশি হচ্ছে। আমি এখন চিটাগাংয়ে যাচ্ছি, কালকে ভাড়া ধরবো। রাস্তার মাধ্যমে ওইভাবে ভিডিও করা যাচ্ছে না, অবস্থা খুবই খারাপ। কথা হয়তো আসবে না কি জানি না, কালকে আবার আপডেট দিব অনেক, কোথাও ভাড়া ধরবো কিনা, কোথায় ধরবো। আমার ইচ্ছা টেকনাফের দিকে যাওয়া, টেকনাফ কক্সবাজারের দিকে যাওয়া, কিন্তু লবণ মারবো না, হয়তো সিমেন্ট নিয়ে যাবো আর আসার সময় কাঠ নিয়ে আসবো। এই পর্যন্ত চিন্তা ভাবনা আছে, দেখি কোনটা ভাড়া পায়। আর আপনারা কি ভাড়া মারতেছেন এটা অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।